বিকেলবেলার খিদের জন্য চপ সিঙ্গাড়া পেঁয়াজি অনেক তো হলো, এটা বানিয়ে একবার খেয়ে দেখুন তো। এটা খেলে আর চপ সিঙ্গাড়ার কথা মনে পড়বে না, এটাই বারবার খাবেন। আর খুব অল্প উপকরণে কিন্তু অনেক জনের জন্য খাবার তৈরি হয়ে যাবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর পরিবর্তে ময়দা নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর 1/2 চামচ মতন কালো জিরে, আর 1 চামচ মতন তিল। তিলটা আপনারা না চাইলে না দিলেও হবে, তবে তিল দিলে খেতে ভালো লাগে। এবার ময়ানের জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সাদা তেলটা দিয়ে এর মধ্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন এইরকম মেশাতে মেশাতে তারপরে আটাটা এইভাবে মুঠ পাকালে যেন পেকে মানে ভেঙে না যায়, তো সেই সময় বুঝতে হবে ঠিকঠাক মতন তেলের ময়ানটা দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো মেখে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম মাখবেন না, তাহলে জিনিসটা মুচমুচে হবে না। আর এটা এত সুন্দর হয় খেতে, আর দেখতেও এত সুন্দর হয়, বাচ্চারা কিন্তু খুব মজা করেই খাবে আর বারবার আপনার কাছে এটারই বানানোর বাহানা করবে। তো এখানে আটাটাকে খুব ভালো করে মেখে নেব, শক্ত একটা ডো মেখে নিতে হবে। এটাকে মেখে কিছুক্ষণের জন্য এইভাবে ময়ান দিয়ে রেখে দেব। এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুটাকে একটু ঠান্ডা করে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুটাকে চাইলে আপনারা কুচি কুচি করে কেটেও সিদ্ধ করতে পারেন, তবে আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এই নতুন আলু খুব বেশি কিন্তু সময় লাগে না সিদ্ধ হতে। এখানে আলুগুলিকে সব ছাড়িয়ে নিয়ে তারপরেই আমি একটা পুর বানিয়ে নেব। আর খেয়াল রাখবেন, এই আলু যেহেতু এখানে আমি ছুলে দিইনি, খোসা শুদ্ধই একদম সেদ্ধ করতে দিয়েছি, তো সেই জন্য কিন্তু অনেক সময় আলুর গায়ে নোংরা থেকে যায়। তো এইভাবে চাকুর সাহায্যে আমি কেটে পরিষ্কার করে নিলাম। এবারে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি একটুখানি, যাতে করে আলুর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। হাতেও মেখে নিতে পারেন, তবে এইভাবে কুচি কুচি করার যে মেশিনটা সেটা দিয়ে যদি এইভাবে সুন্দর করে কুড়িয়ে নেন, তাহলে কিন্তু আলুটা খুব ইকুয়ালভাবে একদম ম্যাশ হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি আলু ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও ম্যাশ করে নেবেন। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে সেদ্ধ আলুটা দিয়ে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ, আর এখানে অল্প ঝাল ঝাল স্বাদের জন্য দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি আমার আলুটা খুব বেশি সেদ্ধ হয়নি, কিছু একটুখানি শক্ত শক্ত থেকে গেছিলো, তো সেই জন্য কিন্তু আলুটা এইভাবে আলু ভাজার মতন দেখতে লাগছে। এবার আমি ধনেপাতা দিয়ে সমস্ত কিছু এইভাবে থেতো থেতো করে একদম আলু ম্যাশারের মতন ম্যাশ করে নিলাম। আর লাস্টে একটু স্বাদ মানে মিষ্টি মিষ্টি স্বাদের জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা একদম অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। তো এবার আটাটাকে যে অনেকক্ষণের জন্য মেখে রেখে দিয়েছিলাম, পুরটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে আমার পরিমাণ অনুসারে আটা এবং পুরটা তৈরি করে নিয়েছি। আপনারা যদি আরও বেশি বানাতে চান তবে আরও বেশি পুর নেবেন, তবে এতে পুরের পরিমাণ খুবই কম লাগে। মানে বললাম না, অল্প উপকরণেই অনেক বেশি খাবার তৈরি হয়। তো সন্ধেবেলার হালকা ফুলকো খিদের জন্য বা চায়ের সাথে আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। যেমন দেখতে সুন্দর হয় আর মুচমুচে হয়, খেতেও দুর্দান্ত লাগে। এক নিমিষেই কিন্তু একবারে 10টা খেয়ে নিতে পারবেন। তো এইবার যে আটাটা মেখে নিয়েছিলাম সেটার থেকে একটা লেচি কেটে নিয়ে এইভাবে একটা রুটির মতন বেলে নেব। আর এখানে যে কোনো কৌটার মুখ নিয়ে নেবেন, বা যদি বাটি থাকে এই সাইজের তাহলে বাটিও নিয়ে নিতে পারেন। এইভাবে করে কেটে নিচ্ছি গোল গোল করে। তো একটা রুটিতে প্রায় 4টে পরিমাণ কেটে নিলাম, এতে করে অনেকটা সুবিধা হবে। বারবার এরকম ছোট ছোট রুটি বেলার থেকে একবারে 4টে গোল গোল করে কেটে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণ, একদম 1 চামচেরও কম পরিমাণ এখানে পুর দিয়ে দেবো, যেহেতু একদম ছোট ছোট সমোসার মতন হবে, টফি সমোসা, তো সেই জন্য এবার এর গায়ে একটু জল লাগিয়ে এইভাবে করে মুড়ে, খুবই সহজ, বানানোটা খুবই সহজ, কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও ভীষণ মুচমুচে হয়। তো এইভাবে করে চকলেটের মতন দেখতেই পাচ্ছেন মুড়ে দিলাম। কতটা সহজ বানানো, আপনাদেরকে আমি আরও
4টে আরও 3টে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এতে জল দিয়ে একটু আটকানোরও দরকার নেই। আমি প্রথমটা দিয়েছি, যেহেতু এটা এইভাবে মুড়ে দিয়ে একদম সিল করে দেওয়া হয়, তো সেই জন্য আলুর পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এইভাবে জল না লাগিয়ে নিলেও হবে। তো এইভাবে করে হালকা করে এইভাবে মুড়ে দিলেই কিন্তু দেখুন কি সুন্দর টফির মতন, চকলেটের টফির মতন একদম আকৃতি নিচ্ছে। তো এইভাবে করে আমি সবগুলি আস্তে আস্তে করে বানিয়ে নেব। প্রথমে অল্প কয়েকটা বানিয়ে এইভাবে তেলে ভাজতে দিয়ে দেবো, আর তেলে এটা ভাজা হতে হতে আমি বাদবাকিগুলি আবার বেলে নিয়ে তারপর তৈরি করে নেব একই সেম প্রসেসে। এখানে যদি আপনারা কড়াইতে অনেক বেশি পরিমাণ তেল দেন তাহলে কিন্তু একবারে অনেকটা ভাজতে পারবেন। আমি এখানে কম পরিমাণ তেল দিয়েছি, এই জন্য কিন্তু এখানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হতে হতে একটু লাল লাল করে বেশ একটু কড়কড়ে করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি বাদবাকিগুলি বেলে নিয়েছি, তো সেগুলো আবার সেকেন্ড ব্যাচে দিয়ে দিলাম ভাজতে। এইভাবে অল্প অল্প করে প্রত্যেকটা ভেজে তুলে রাখবো, একদম লাল লাল করে ভাজবেন, তাহলেই মুচমুচে হবে জিনিসটা। আর আপনারা চাইলে স্টোর করেও ফ্রিজে রাখতে পারেন, হালকা একটু শ্যালো ফ্রাই করে এইভাবে সাদা সাদা মতন যখন থাকবে একটু তেলে নাড়াচাড়া করে তারপরে ফ্রিজে রাখতে পারেন। এছাড়া আপনারা কিন্তু এমনিও বানিয়ে এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে যখনই খেতে মন চাইবে আপনারা কিন্তু বের করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আর যদি এমনি নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে একদম নিমকির মতন। বাইরেটা হলো নিমকির মতন খেতে লাগে, আর পুরটার জন্য একদম মুচমুচে সিঙ্গারার মতন খেতে লাগে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে, আর দেখতেও যেমন সুন্দর হয়, বাচ্চারা খুব মজা করে খাবে, আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু জিনিসটা তৈরি হয়ে যায়, অনেকটা পরিমাণ তৈরি হয়ে যায়। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে আপনারা যদি বুঝতে না পারেন কি বানিয়ে দেবেন, তাহলে এটা আলুর পুর তৈরি করে বানিয়ে দিতে পারেন। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।